আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে কিছু বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। কি বললাম বলেন তো? আমরা গুনাহ করি, গুনাহ হয়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইজমাই আকীদা, যারা আদম সন্তান, যারা মানুষের সন্তান, তাদের দ্বারা ভুল ত্রুটি বিচ্যুতি, গুনাহ, অন্যায়, জুলুম এটা অস্বাভাবিক কিছু নয়। এটা আমাদের দ্বারা সংঘটিত হবে, এটাই ঠিক। জামে তিরমিজি হাদিস নাম্বার 2499, সনদ হাসান। শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত রহিমাহুল্লাহ সনদকে হাসান সহি বলেছেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান যে মানুষ, তার দ্বারা ত্রুটি বিচ্যুতি, ভুল, অন্যায় হবে, এটাই স্বাভাবিক। ইসলাম কখনো ভুলের কারণে কোনো মানুষকে যে জাহান্নামে যাবে বা একটা মানুষ যে গুনাহের জন্য জাহান্নামে চলে যাবে, এই কথা ডাইরেক্ট কোনো জায়গাতে এইভাবে যদি গোটা ইসলামটাকে সামনে রাখেন, চিত্র রাখেন, তাহলে বুঝতে পারবেন যে গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে জাহান্নামে দেবেন না। পৃথিবীতে এমন কোনো গুনাহ বা পাপ বা অন্যায় সৃষ্টি হয়নি যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গুনাহ করার কারণে তাকে জাহান্নামে দেবে। এখন প্রশ্ন আসতে পারে যে রুহুল আমিন ভাই কি বললেন, শিরিক তো সবচেয়ে অনেক বড়, মস্ত বড় জুলুম, অন্যায়। কেউ যদি শিরিক করে তবে কি তাকে জাহান্নামে দেবে না? চাচা, একজন ব্যক্তি যদি শিরিক করে, দীর্ঘ 60 বছর ধরে শিরিক করছে, কিন্তু মৃত্যু 2 দিন আগে যদি কালেমে শাহাদাত পাঠ করে নাই, আল্লাহ তাকে ক্ষমা করবেন কি করবেন না? করবে তো নাকি? বিশ্বাস করেন তো? ও যে 60 বছর 70 বছর ধরে যদি শিরিক করে, পুজো করছে, ডাইরেক্ট শিরিক, তারপরেও যদি কালেমে শাহাদাত পাঠ করে নাই, আল্লাহ ক্ষমা করবেন না? অবশ্যই করবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও চান না কোনো বান্দাকে জাহান্নামে দেবে, এটা আল্লাহ চান না। তারপরে কিছু মানুষ আছে যে আমরাই জাহান্নামে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 179 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ জাহান্নামের মধ্যে পুরে একদম ভর্তি করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান আর রহিম, তিনি এত বড় দয়ালু, তারপরেও মানুষকে জাহান্নামে যেতে হবে, এটা খুব কষ্টকর বিষয়। আপনি একজন মা, আপনি একজন বাবা, আপনি কখনো চান না যে আপনার সন্তান আগুনে দাউ দাউ করে দগ্ধ হোক, জ্বলতে থাকুক? আপনি চান? কথা বলেন। আপনি চান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও চান না, কিন্তু তারপরেও আমাদেরকে জাহান্নামে যেতে হবে। কেন? তার মানে এমন কিছু মানুষ আছে যারা জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত, তাদেরকে যদি জান্নাতে দিয়ে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল হাকিম, আল্লাহ যে শ্রেষ্ঠ বিচারক, এই গুণের সঙ্গে কন্ট্রাডিকশন করবে। চলেন এই বিষয়ে আমরা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে সামান্য কিছু কথা আলোচনা করব, কারণ আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল ত্রুটি হবেই, এটাই স্বাভাবিক। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি আপনাদেরকে, এই সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মাখলুকাত কে? আরো জোরে বলেন। অ্যান্সারটা শতভাগ সত্য নয়। রুল ভাই কি বলেন? এতদিন তো আমরা তাই জানি। জি, এই উত্তরটা শতভাগ 100 সত্য নয়। আপনি আকীদার কিতাবগুলো ঘেটে একবার দেখেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর তার আকীদাতুল ওয়াসিতিয়া এই গ্রন্থ আলোচনা পাবেন। আকাইদে তাহাবিয়া এর মধ্যে আলোচনা পাবেন। ইমাম বারহাবি শারহুস সুন্নাহ এর মধ্যে আলোচনা আছে। বিভিন্ন জায়গায় যুগ যুগ ধরে সালাফ থেকে খালাফ পর্যন্ত আলোচনা চলে আসছে যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত কে? মানুষ। অধিকাংশ ওলেমারা বলেছে, কিন্তু অনেক বড় বড় আলেম, মুহাদ্দিস, সালাফগণ, ফুকাহাগণ, মুফাসসির এরা বলেছেন মানুষ নয়, বরং আশরাফুল মাখলুকাত যে ফেরেশতারা। কারা? কথা বলেন। এমন দেখেন তো 2 দিকে দল চলে আসলো। তারাও যুক্তি দিয়েছে কেন আশরাফুল মাখলুকাত ফেরেশতা। তারা কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়ার চেষ্টা করেছে ফেরেশতারা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হওয়ার জন্য। দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাই মাজমুউল ফাতোয়া 5ম খণ্ডে আলোচনা করেছেন, আর গোটা আলোচনার সিদ্ধান্ত দিচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাইয়িম আল-জাওজাই। নাম শোনা আছে? বিখ্যাত গ্রন্থ আছে আল ইলামুল মুওয়াক্কিন ফি রাব্বিল আলামিন। এই বই 2য় খণ্ডের 26 পৃষ্ঠায় তিনি সমাধান দিচ্ছেন, চমৎকার সমাধান। তিনি বলছেন যে মানুষ যে আশরাফুল মাখলুকাত,
এর মধ্যে কোনো সংশয় নেই। তবে সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত না। যদি সমস্ত মানুষকে আশরাফুল মাখলুকাত বলেন, মানে মানুষ মানেই সে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তাহলে ফেরাউনের বাচ্চা ও কি হবে? ফেরাউনকে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, যুগে যুগে যেসব নাস্তিকরা আল্লাহ নবীর বিরুদ্ধে সমালোচনা করে, আল্লাহ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে তীব্র নিন্দা কটূক্তি সমালোচনা করে, এদেরকে কি আশরাফুল মাখলুকাত বলবেন? কথা বলেন। তারা কি সৃষ্টির সেরা বলবেন? না। তার জন্য ইবনে কাইয়িম আয-জাওযিয়্যী রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের মধ্যে যারা মুমিন, যাদের মধ্যে ঈমান আছে, যাদের ঈমান আছে তারাই আশরাফুল মাখলুকাত। আর যাদের মধ্যে ঈমান নেই, যারা আল্লাহর দুশমন, রাসূলের বিরুদ্ধে নিন্দা সমালোচনা করে, যারা ইসলামকে বিদ্বেষ করে, যারা মসজিদ মাদ্রাসা ইসলাম দেখলে যাদের নাকে চুলকায়, এরা হচ্ছে কোরআন মাজিদের সূরা আল বাইয়িনার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে তারা একদম সৃষ্টির নিকৃষ্ট। কি কথা বলেন? শাররুল বারিয়া, এটা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। কারা? মানুষের মধ্যে থেকে সৃষ্টি নিকৃষ্ট কারা? যারা ঈমান নিয়ে আসেনি, ইসলামের বিরুদ্ধে তীব্র সমালোচনা নিন্দা করে। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? তাই আশরাফুল মাখলুকাত অবশ্যই মানুষ, তবে সব মানুষ না। কথা বুঝতে পারছেন তো? আকীদা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার তো? আগে আকীদাকে ক্লিয়ার করেন। আমাদের ভেতরে অনেক ছোট ছোট আকীদা আছে যেগুলো আমরা ঢালাভাবে তাদের সঙ্গে সুর মিলে আমরা বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা রাখার তৌফিক দান করো, আমিন। আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। যদি গুনাহ থেকে বাঁচতে চান, আগে প্রথমে জানতে হবে যে গুনাহ যে আপনি করছেন, এই গুনাহের স্বীকৃতি দিতে হবে। কি দিতে হবে? যে আপনি একজন গুনাহগার, আপনি গুনাহ করেন, এই টেস্টিমনি, এই স্বীকৃতি যতক্ষণ আপনি না দেবেন, ততক্ষণ কোনো মুসলমান, কোনো মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। কেন? কারণ যেটাকে গুনাহই মনে করে না, তো বাঁচবে কিভাবে? একটা উদাহরণ দিয়ে আপনি বুঝে নেবেন। আচ্ছা ভাইজান, এলাকাতে সুদ আছে, মানুষ সুদ খায়। আচ্ছা, কোনো মানুষ যদি সুদকে যদি হারাম মনে না করে, সে কি সুদের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে? বা মানুষের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। কোন মানুষ যদি সুদ খায়, তাকে যদি আমরা গিয়ে বলি যে ভাইজান কেন সুদ খাচ্ছেন, অথচ আল্লাহর নবী জাবের তিরমিজির হাদিস তিনি বলেছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ আপনি একাই সে পাপ করছেন। সূরা বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, কেউ যদি সুদ খায় সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে একদম যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। এত বড় অন্যায়, এত বড় গুনাহ। তারপরে কিছু মুসলমানের বাচ্চারাই আছে, তারা বলে আরে ভাই সুদ কেন হারাম হবে? আর সুদ নিয়ে তোমার উপকার হয়েছে, হুজুর তোমাদের কাজ নাই, শুধু হারাম আর হালালের ফতোয়া দাও। আমার বিপদে তুমি কি আমাকে 10,000 টাকা ধার দেবে? তুমি তো দিবে না, তো আমি যার কাছে সুদ থেকে টাকা নিয়েছি আমার তো উপকার হচ্ছে। মানে সে গুনাহ করছে, আবার নিজের গুনার পক্ষে ওকালতি করছে, জাস্টিফাই করছে। জেনে রাখবেন, যদি গুনাহকে গুনাহ স্বীকার না করেন, এই গুনার তীব্রতা, এর তাপ, টেম্পারেচার অনেক বেশি হয়ে যায়। চলেন একটা আপনাকে উদাহরণ দিই। একজন মানুষ ও নামাজ পড়ে না, বেনামাজি। কি বললাম? নামাজ পড়ে না, বেনামাজি। আর একজন মানুষ আছে ও নামাজ পড়ে না, বেনামাজি, দুজনই বেনামাজি। তাবরানী আওসাতের হাদিস, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, 18103 নম্বর সনদ সহি। কোন ব্যক্তি যদি নামাজকে পরিত্যাগ করে দেয় সে কাফের। সে কি কথা বলেন? সে নারী হোক চাই পুরুষ হোক, বয়স 7 বছর হয়ে গেছে। সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস, নবী বলছে তোমার ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করো। বয়স যখন 10 হয়ে গেছে তখন আর আদেশ না, তখন লাঠির আঘাত করতে পারবেন। আল্লাহ বলছেন যখন বয়স 10 হয়ে গেছে ছেলে মেয়ে তো সালাত আদায় করবে, যদি আদায় না করে তাকে বেত্রাঘাত পর্যন্ত আপনি করতে পারবেন। এই জায়গাতে এসে লাইক রাফিদ দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, এই কথা বলতে পারবেন না। ধর্ম নিয়ে জবরদস্তি নেই অমুসলিমদের কাছে। কার কাছে? যে তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করছি। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার কর্মফল পেয়ে যাবে, আমি আমার কর্মফল পেয়ে যাব। তাকে জোর করে ধর্ম গ্রহণ করার সময়তে লাইক রাফিদ দিন, দিনের মধ্যে আসলে তাকে জোর করে, তাকে মেরে পিটিয়ে তাকে সালাত আদায় করাবে রাষ্ট্র। কথা কি বুঝতে পারলেন? দিনের যখন বাইরে আছেন জোর করে ইসলামে গ্রহণ করা জায়েজ নয়। কাউকে হুমকি দিয়ে, তরবারির আঘাত দিয়ে ইসলাম গ্রহণ করাবেন, এটা জায়েজ নয়। কিন্তু ইসলামে প্রবেশ করলে আপনাকে সালাত আদায় করতে হবে বাধ্য। সুনান আবু দাউদের 465 নম্বর হাদিস, বয়স যদি 10 হয়ে যায় বাপ মার দুটো দায়িত্ব। 1,
ছেলে মেয়েকে নামাজি বানাতে হবে, যে নামাজ না পড়ে তাকে পেটাতে হবে। 2, আল্লাহ নবী বলছেন তাদের বিছানাকে আলাদা করে দাও। কি করতে হবে? বিছানা যদি আলাদা করতে না পারেন, এক চাদরের নিচে যেন না ঘুমায়, চাদর দুটো করে দিতে হবে, মানে এক চাদরের নিচে ঘুমাতে পারবেন আপনার ছেলে মেয়ে। আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এটা মানুষ মনে করে না এইগুলো গুনাহ, মানুষ মনে করে না এগুলোকে পাপ। যতক্ষণ আপনি এগুলোকে পাপ স্বীকৃতি না দিচ্ছেন, ততক্ষণ এই অন্যায় গুনাহ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন না। তাই যতগুলো পাপ হচ্ছে আসলে মানুষ পাপই মনে করে না। আচ্ছা, বিড়ি কে কে খান? সিগারেট, জর্দা, হাকিমপুরি, মানে যত নোংরা কাজ সব এই হাতে করেন না ভাইজান আপনারা? আর এই হাতেই মাল নিয়েছে একদম, আর চুন দিয়ে ডলে চলে যাচ্ছে, মানে যত আছে সব ডলে 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 বাড়ি টাড়ি দিয়ে দিচ্ছে, তো দিচ্ছে ঠোঁটের নিচেই দিচ্ছে। মানে কত ভদ্র একটা নেশা দেখেছেন? মানে যত নাপাক আছে, যত নোংরা আছে সব খাচ্ছে। আছে না নাই কথা বলেন? আমাদের সমাজে মানুষ তো নিষেধ দ্রব্যকে গুনাহই মনে করে না। মানে বিড়ি সিগারেট এটা মামুলি বিষয়। আরে বিড়ি সিগারেট খেয়েছি তো কি হয়েছে? আরে বিড়ি সিগারেট খেলে এটা কি এমন অন্যায় করলাম? কিন্তু আল্লাহ নবীর একাধিক কোরআনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক কোরআনের আয়াত হাদিসগুলো জনগণের সামনে প্রকাশ্যে বললেও মানুষ এগুলো কিছু মনেই করে না। কেন? কারণ গুনাহ সে স্বীকার করতে চায় না, নিজে যুক্তি দিতে চায়, যুক্তি দিয়ে নিজের গুনাহটাকে সে এস্টাবলিশ করতে চায়। শোনেন, একটা মানুষ গুনাহ করবে এটাই ঠিক, আপনার দ্বারাই গুনাহ হবে এটাই ঠিক, কিন্তু গুনার পরে স্টিল থাকা যাবে না। কি বললাম কথা বলেন? ওই যে একজন বেনামাজি, দুজনই বেনামাজি, একজনকে দাওয়াত দিলাম, ভাইজান চলেন নামাজ পড়তে যাই। উনি তখন বলছে, ভাই আসলে নামাজ পড়া উচিত। ভাই পারি না, দোকান আছে তো, বা যে কোনো ওজোর পেশ করছে, নিজের গুনাহকে স্বীকার করছে, আসলে পড়া উচিত, আসলে গুনাহ হয়ে যাচ্ছে। ভাই একটু দোয়া করেন তো, আমি যদি নামাজি হয়ে যাই, আমার যদি একটু দোয়া করিয়েন, ইনশাল্লাহ যাব। একজন এই কথা তার প্রত্যুত্তরে দিয়েছে। আর একজনকে বললাম যে ভাইজান চলেন সালাত আদায় করতে যাই, নামাজ পড়তে যাই। উনি পাল্টা জবাব দিয়ে, আরে নামাজ পড়ে কে বলো হলো রে? আরে নামাজ যে পড়ে সেই চিটার হয়, আরে নামাজ যে পড়ে সেই বদমাস। দেখ এক হাত দাঁড়িয়ে আছে, তারপরে নামাজ পড়ে, এই লোক চাইতে আমি ভালো। আরে নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান বেশ ঠিকই আছে। এই বেনামাজি মুসল্লি আছে না নাই? বেনামাজি মুসল্লি আছে না? আচ্ছা, দুইজনই বেনামাজি, কেউই নামাজ পড়ে না, দুইজন, কিন্তু দুইজনের ক্যাটাগরি পার্থক্য আছে না নাই? আছে না নাই? যে ব্যক্তি বলছে যে নামাজ পড়ে কে বড় লোক হলো, আরে নামাজ না পড়েও আমি বড় ইমানদার, এই ব্যক্তির ইমান আর নাই, চলে গেছে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ইমান ভঙ্গের 10টা কারণের চতুর্থ কারণ বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে হালাল করেছে, যেটাকে ফরজ করে দিয়েছে, ফরজ বা হালাল জিনিসকে কেউ যদি হারাম করে নেয়, তাহলে এই ব্যক্তির ইমান আর নাই। আর যে ব্যক্তি হুকুমের উপরে স্বীকার করেছে না, ফরজিয়াত স্বীকার করে নিয়েছে, নিজের গুনাহ স্বীকার করে নিয়েছে, সে কাফের হবে না। কথা কি বুঝতে পারছেন? যে স্বীকার করে, হুকুমের স্বীকার আছে, না এটা মানি, আছে, ইসলামে আছে, আমি করছি না, এটা আমার গুনাহ, আমি জুলুম করছি, অন্যায় করছি, নিজের গুনাহকে স্বীকৃতি দিয়ে কোনো বিধানকে যদি আমলে না বাস্তবায়ন করে, এই ব্যক্তি আকীদাতান মুমিন, আমলগতভাবে কুফরি করছে। কথা বুঝতে পারলেন? আর যে ব্যক্তি ডাইরেক্ট বলে দিবে নামাজ পড়ে কে বড় লোক হলো, ওর চাইতে আমি ভালো, জেনে রাখবেন এই ব্যক্তি আকীদাতান মুসলমান নেই, এ কাফের হয়ে গেছে। একে জানাজা পড়া এর যাবে তো দূর কি বাত, একে মুসলমানের গোরস্থানে কবর দেওয়াও জায়েজ না, এর বাড়িতে মেয়ের বিয়ে দেওয়া জায়েজ নয়। এর হুকুম হচ্ছে অমুসলিমদের হুকুম। এরকম কি অমুসলিমদের হুকুম? যে বেনামাজি গুনাহকে স্বীকৃতি দেয় না, অন্যায় করছি, পাপ করছি, জুলুম করছি, স্বীকৃতি দেয়, এই ব্যক্তি আকীদাতান এখনো ঈমান আছে, কিন্তু আমলগত কুফরি করছে। তাই গুনাহকে ক্যাটাগরি বুঝেন। খবরদার, নিজে আমল করছেন না বিধায় আপনি কোনো ফরজ আইনকে, ফরজ বিধানকে, ইসলামের আইনকে আপনি কটূক্তি করলে আপনার মধ্যে আর মোদির মধ্যে কোনো পার্থক্য নাই, দুজনই এক ক্যাটাগরিতে। তার ইসলামকে নিয়ে কটূক্তি করা, পবিত্র কোন একটা অক্ষরকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, ও ডাইরেক্ট কোনো সন্দেহ ছাড়াই সে কুফরি করেছে, আকীদাতান, সে কাফের হয়ে গেছে। তাই সাবধান, ইসলামের কোনো বিধানকে নিয়ে কোনো সময় নিজে গুনাহ করছেন ঠিক আছে, কিন্তু এটাকে জাস্টিফাই করতে যান না, চোরের মার বড় গলার মতো আচরণ করতে যান না, তার ঈমানটাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, আমিন। আপনাকে আরেকটা উদাহরণ দিই, পাপ এক, টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যাবে। একটা মানুষ, বিবাহিত একজন লোক, সে প্রতিবেশী কোনো নারীর সঙ্গে জিনা করেছে, ইসলামী বিধান কি?
রজম মানে কি? হত্যা করে দিতে হবে, প্রকাশ্য হত্যা করে দিতে হবে, ইসলামের বিধান, এটা ল। সহিহ মুসলিম বুখারী কিতাব হুদুদের মধ্যে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে। সূরা নূরের 4 নম্বর আয়াতের ইবনে কাসিরের তাফসিরে এর প্রমাণ পেয়ে যাবেন। আরেকজন মানুষ আছে যে নিজের বোনের সঙ্গে জেনা করেছে। দুটোই তো জেনা চাচা, দুটো জেনা না? দুটোই জেনা। শরীয়তে দুজনেরই কি হবে? তাকে ইট ঢেলে পাথর দিয়ে হত্যা, রজম করে দিতে হবে। কিন্তু দুটোই গুনাহ হলেও নিজের বোনের সঙ্গে জেনা করা এটা নিকৃষ্ট কাজ নয়? নিকৃষ্ট কাজ কি কাজ নয়? পাপ কিন্তু একই, গুনাহ কিন্তু একই, শাস্তি কিন্তু একই, কিন্তু ব্যক্তি বিশেষ এই গুনার টেম্পারেচার বৃদ্ধি পেয়ে যায়। তাই আপনাদেরকে আমি এতগুলো কথার সার নির্যাস, ভাইজান গুনাহ আমাদের দ্বারা হবেই। আপনি মনে করতে পারেন যে বক্তা যারা আছে, যারা আলেম আছে, যারা শাইখুল হাদিস আছে, যারা আমিরে জামাত আছে, তাদের দ্বারা কি গুনাহ হতে পারে না? অবশ্যই গুনাহ হবে, গুনাহ হবেই হবে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন আদম সন্তানের প্রত্যেকের আমলনামায় একটা গুনাহ লেখা হবেই হবে, থাকবেই থাকবে, সেটা জিনা। কিসের গুনাহ? জিনা। নবী তারপর জিনাকে ব্যাখ্যা করতে শুরু করে দিলেন। চোখের জিনা আছে চোখ দিয়ে দেখা, হৃদয়ের জিনা আছে কল্পনা করা। এই হাদিস একাধিকবার শুনেছেন। কিন্তু এই জিনার গুনাহ প্রত্যেক আদম সন্তানের আমলনামাতে থাকবেই থাকবে। এখন আপনি যতই চেষ্টা করেন জিনা থেকে দূরে থাকতে পারবেন? আপনি যতই চেষ্টা করেন, যত আল্লাহর ওলি হয়ে যান, এই যে মোবাইলটা ব্যবহার করছেন না, মোবাইলে ফেসবুক দেখছেন, ফেসবুকে আপনি বক্তব্য শুনছেন, একটা বক্তব্য শুনতে 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 হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো, আমাদের ইন্ডিয়ার ক্যাটরিনা কাইফ বাংলাদেশের লাইফ বয় সাউন্ড বিক্রি করে চলে গেল। আছে না নাই? কথা বলেন। আপনি কিভাবে হেফাজত করবেন? নবী 1500 বছর আগে বলে দিয়েছে চোখের জেনা এমন জেনা প্রত্যেক মানুষের আমলনামাতে লেখা থাকবেই থাকবে, হবে। রাস্তাতে চলছেন, আপনি কতক্ষণ মাথা নিচু করে চলবেন রে ভাই? রাস্তার অধিকাংশ মেয়েরাই তো উলঙ্গ অবস্থায় যখন হাঁটাহাঁটি করছে, কতক্ষণ নিচু রাখবেন আপনার মাথা নিচু রাখতে হতে অ্যাক্সিডেন্ট করে মানে নিজে মরে যাবেন। তো আপনি অজান্তে চোখের জন্য আপনার দ্বারা হচ্ছে কি হচ্ছে না? আপনার দ্বারা হচ্ছে, তাই গুনাহ যে হবেই, এটা আল্লাহ নবী বলেছেন। মিশকাত সহিহ মুসলিমের হাদিস না 2328, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহ নবী এইভাবে হাদিসে কুদসি বর্ণনা করছে যে আদম সন্তান, তোমরা যদি গুনাহ না করতে, আমি আল্লাহ তোমাদের পরিবর্তে এমন এক জাতিকে আনতাম যারা গুনাহ করত। কথা বুঝলেন না মনে হয়? আল্লাহ বলছে, মানুষ তুই যদি গুনাহ না করতি না, তোদেরকে সৃষ্টি করতাম না, বরং তোদের পরিবর্তে এমন এক জাতিকে নিয়ে আসতাম, এমন এক সৃষ্টিকে নিয়ে আসতাম যারা গুনাহ করত আর আমার কাছে ক্ষমা চাইতো, তওবা করতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। আবার গুনাহ করতো, আবার তওবা করতো, আমি আল্লাহ আবারও ক্ষমা করে দিতাম। আল্লাহ এই কথাটা 3 বার বললেন। তার মানে কি বুঝলেন? যে আমার দ্বারাই আপনার দ্বারাই গুনাহ হবে, নিশ্চিত হবে। এখান থেকে একটা পয়েন্ট মনে রাখেন তো ভাইজান, আল্লাহ বলছে গুনাহ না হলে আদম সন্তানের পরিবর্তে অন্য কোন সৃষ্টিকে রচনা করতেন আল্লাহ। তার মানে কি আল্লাহ চাচ্ছেন যে আমরা গুনাহ করি? অনেক মানুষ আবার এটাই বুঝে নেবে যে আল্লাহ তো বলছে যে গুনাহ করবে আর তওবা করবে, ক্ষমা করে দেবো। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার আসমা সিফাতের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করছেন। শাইখুল ইসলাম ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে সারা করতে গিয়ে তিনি ব্যাখ্যা করে বলছেন যে আল্লাহ কেন বললেন মানুষ যদি গুনাহ না করতো অন্য এক জাতি আনতো যারা গুনাহ করতো। এর কথার উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম আছে, তার মধ্যে আর রহমান, আর রহিম, তাওয়াবুর রহিম, আল্লাহ অসীম করুণাময় পরম দয়ালু। তো মানুষ যদি তোমরা গুনাহ না করতে তো আল্লাহ কাকে দয়া করত? প্রশ্ন আসবে কি আসবে না? এই জন্য মানুষ যে গুনাহ করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সঙ্গে কানেক্টেড। মানুষ যদি গুনাহ না করতো, আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম, আল্লাহর বিশেষণ, আল্লাহর অ্যাট্রিবিউটস, আল্লাহর সিফাত, এগুলো অকেজো হয়ে যেত। এই জন্য মানুষ গুনাহ করবে এতটুকু জানেন। আর যে বলে আমার গুনাহ হয় না, অনেক পীর সাহেবকে দাবি করা হয় যে নাকি কোনো গুনাহই করে না, তার জন্য তওবাও করে না। অথচ আমাদের নবী আলাইহিস সালাম প্রতিদিন 70 থেকে 100 বার তিনি নিজে তওবা ইস্তেগফার পাঠ করতেন। আর আমাদের সমাজে কি আছে, কাউকে যদি ভুল করে একবার বলছে ভাইজান এই অন্যায় করেছিস, তুই জুলুম করলি, তওবা কর, তওবা কর। এই তওবা করতে বললেন মানে এই আপনি তওবা করতে বলার কে? মানে কাউকে তওবা করতে বললে ও ইগোতে নিয়ে নাই, প্রেস্টিজে নিয়ে নাই, নেয় কি নেয় না? কথা বলেন। আরে তওবা করা তো মুমিনদের গুনাহবলি, আর যারা তওবা করে না এ তো বেঈমানদের গুনাহবলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে জান্নাতে একটা আদেশ করেছিলেন, যাও করে জান্নাত তোমার, গাছের কাছে যাবে না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর এই আদেশকে লঙ্ঘন করেছে, নিজেই সঙ্গে বুঝতে পেরেছে
দোয়া করতে শুরু করে দিয়েছে, রাব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ তাকে ক্ষমাও করেছে কি করে নাই? কিন্তু ইবলিস, আল্লাহ তাকেও একটাই আদেশ করেছে, এই ইবলিস তুই সিজদা কর। ইবলিস সিজদা করলো না, তো নবী আদম একটা আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে, ইবলিসের নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আদেশকে লঙ্ঘন করেছে। কিন্তু ইবলিস কি করেছিল? ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের গুনাহকে জাস্টিফাই করার চেষ্টা করেছিল, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে আল্লাহর সঙ্গে বাহাস করার চেষ্টা করেছে। তার জন্য আজকে ইবলিস শয়তান। তাই গুনাহ যদি হয়ে যায়, গুনাহকে নিয়ে কখনো নিজে ওকালতি করতে যাবেন না, স্বীকৃতি দেন অন্যায় হয়েছে, আমার কাছে তওবা করতে হবে, হুজুরের কাছে তওবা করতে হবে এমনটা নয়। আল্লাহর কাছে নিজে কাঁদেন, নিজে বলেন যে আল্লাহ অন্যায় করলাম, গুনাহ হয়ে গেল। তবে এটা আদম ইসলামের বংশের পরিচয়, আদমের সন্তানের পরিচয়। কিন্তু গুনাহ করার পরে স্টিল থাকা, যুক্তি দেওয়া, এটা কার? এটা শয়তানের বাচ্চার কাজ। কার? এটা ইবলিসের বাচ্চার কাজ। তাই এখন ইবলিসের বাচ্চা হবেন না আদম আলাইহিস সালামের নেককার পরেজগার বাচ্চা হবেন, এটা আপনাদেরকে ডিসাইডেড করতে হবে। তাই আমরা প্রথম কথা বুঝলাম, গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহকে স্বীকৃতি দেওয়া। আচ্ছা, আপনাদের এলাকায় বিয়ে হয়? কে কে বিয়ে করেছেন হাত তোলেন। চাচা আপনি বিয়ে করেননি? চাচা তুলেছে, মাশাআল্লাহ, বসেন, হাত নামিয়ে দেন। আচ্ছা, যারা বিয়ে করেননি তারা একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, কত গো, দু হাত তুলেছে এরা আবার। আচ্ছা, হাত নামান। আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু লজ্জাতে আব্বা আমাকে বলতে পারেন না? একজন, দুইজন, এই দুইজন, আর বাকিগুলো কি হলো রে ভাই? দেখেছেন, হাত নামিয়ে ফেলেন। যাদের বিয়ে করার ইচ্ছে হয় কিন্তু আব্বা আমাকে বলতে পারে না, মেয়েরা তো অন্যদিকে আছে, তাদেরও ভেতরে এরকম বলছে যে আমারও তো ইচ্ছে হয় হুজুর, হাত তুলে তো দেখতে পাবেন না। তো এরকম যদি সমস্যার মধ্যে থাকেন, এই যে আপনি হাত তুলে দেখাতে পারছেন না যে বিয়ে করতে চাই, আসলে আপনার বিয়ের বয়স এখনো হয়নি। যখন বাপকে বলতে পারবেন আব্বা আমার বউ লাগবে, তখন আপনার যোগ্যতা অর্জন করেছেন। আর যতদিন বলতে না পারছেন, লজ্জা লাগছে, ও বাড়ি থেকে ফিডারে দুধ খান, না হলে রোজা রাখেন। কি রাখবেন? কি রাখবেন? সিয়াম, রোজা রাখবেন। এছাড়া আপনাদের কোনো কাজ নাই। আরে বিয়ে করবেন, বউ দরকার, এটুক বাপেরকে বলার ক্ষমতা নাই, তো আপনি কিসের পুরুষ হলেন? আপনি ছোটই আছেন, আপনি রোজা রাখতে পারেন, মানে সিয়াম পালন করেন। আচ্ছা চাচা, বিয়ে যখন করেছিলেন আপনারা শ্বশুর বাড়ি থেকে কি কে নিয়েছিলেন? সত্যি করে বলবেন, একদম সত্যি বলবেন, কে কি নিয়েছেন? হ্যাঁ, ডিমান্ড নেই, মাশাআল্লাহ। আচ্ছা, কে যৌতুক নিয়েছেন? যৌতুক বলে খারাপ দেখে, ডিমান্ড মানে না, সরি, কি হাদিয়া নিয়েছেন? একটু হাত তোলেন। এই কয়জন না? মানে বলে বিয়ে বাড়িতে দেখাচ্ছে বিয়ে ফাইনাল হয়ে গেছে, ছেলে পক্ষ মেয়ে পক্ষর বাড়িতে গিয়েছে, মেয়েকে পছন্দ হয়ে গেছে, দুই বিয়ে একসঙ্গে বসেছে, বলছে আমাদের তো মেয়ে পছন্দ হয়ে গেছে, আগামী 20 তারিখে তাহলে বিয়েটা ফাইনাল? জি ফাইনাল। মেয়ে পক্ষ তখন বলছে ছেলে পক্ষকে যে ভাই তাহলে বলেন যদি আপনাদের কিছু দাবি দাওয়া থাকে। যাই বলেন, কি দাবি দাওয়া মানে? আরে আপনার মেয়ে মানে আমার মেয়ে, কিসের দাবি? আরে আপনার মেয়েকে নিয়ে যাবো, এটাই তো আমার, আবার কিসের দাবি? এমন ভাই ফেরেশতার মতো কথা বলেছে বেচারা, বিয়ে ফাইনাল হয়ে গেছে। বিয়ের ঠিক 3 দিন আগে রাত্রিবেলাতে ছেলে পক্ষর বাপ মেয়ে পক্ষর বাপকে ফোন করছে, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বিয়ের সময় তো ঘনিয়ে এলো। জি ভাই ঘনিয়ে তো এসেছে, তো প্রস্তুতি কেমন? বলছে আলহামদুলিল্লাহ, যত দাওয়াত দেওয়ার দরকার ছিল সব দিয়ে দিয়েছি। তো বলছে আপনারা কতজন আসবেন? বলছে আর কতজন আসবে, আমার বংশবর তো ওই 150 জন হবে। দেখেছেন কত বড় খাটাস, মানে নিজের টাকা দিয়ে খাওয়াচ্ছেন ভাব। বলছে বংশ বড়, তাই মেয়ের বাড়িতে 150 জন গ্রামবাসীকে নিয়ে যাচ্ছে, বেটা তোমার বংশ বড়, তুমি খাওয়াবা তো বিয়ের পরের দিন ওলেমা করে গোটা 14 গোষ্ঠীকে খাওয়াও। মেয়ের বাড়িতে গিয়ে কেন? আসে না নাই কথা বলেন? আর যারা বরযাত্রী যায় জেনে রাখবেন, যদি মেয়ের বাপের উপরে জুলুম হয়ে যায়, কি হয়ে যায়? মেয়ের বাপ চায় না অতগুলো, মেয়ের বাপের সামর্থ্য আছে 50-60 জনকে, আর আপনি নিয়ে যাচ্ছেন 150 জনকে। এর জন্য আমি বলেছি বরযাত্রী যারা, এরা বড় ক্রিমিনাল, এরাও ক্রিমিনাল। আরে ভাই চায় না ওরা। আর যেসব যুবকরা বিয়ে করতে যাবেন, আরে ভাই বিয়ে করার সময়তে শুধু হুজুর একটা না নিয়ে গেলেও হবে, মেয়ে পক্ষের বাড়িতে একটা হুজুর রেখে দেবেন।
আপনারা বাপ বেটা দুই ভাই চলে যাবেন, আর কারো দরকার নেই। আপনি তো পুরুষ মানুষ, আপনার এত লাগবে কেন রে ভাই? এত তো আপনার প্রয়োজন নেই। মেয়ের বাড়িতে মেয়ের 10 জন যা আছে তারা থাকবে, মেয়ের বাপে যা মন চায় তাই করবে, কিন্তু আপনি ডিমান্ড করে যাচ্ছেন। তো ভাই এতই যদি শখ, মেয়ের বাপকে 1 লক্ষ টাকাকে দিয়ে দিবেন যে ভাই দেখেন আসলে আমার তো একটাই ছেলে, আমার তো খুব শখ যে আমার ছেলের বিয়ে দিব, আপনার কাছে যাব, গ্রামবাসীর মানুষের শখ যে আপনার বাড়িতে যাবে দেখবে, তো এই 1 লক্ষ টাকা আপনাকে আমি দিচ্ছি, আপনি একটু আমার অতিথি যারা যাবে একটু দেখবেন ভাই। আপনাকে এইভাবে কাকুতি মিনতি সুরে আপনাকে বলতে হবে, নচেত দাম্ভিকতার সঙ্গে বলছেন আরে 100 জন নিতে পারবেন না তো বিয়ে দিচ্ছেন কেন মেয়ের? মনে হচ্ছে বাপের টাকা দেখা হচ্ছে ভাই। দেখা যায় কি যায় না কথা বলেন? আরে এটা তো হয়েছে, একটু পরে বার বলছে বিয়াই শোনেন আমার ছেলে না, মানে ছেলের বাপ বলছে আমার ছেলে না, কঠিন বুদ্ধি, মারাত্মক পর্যায়ের বুদ্ধি, ওর বিজনেসের যা মাইন্ড। এই তো একটা দোকান কিনেছে রাজশাহীতে, ঢাকাতে একটা দোকান নিয়েছে, কিন্তু আমার ছেলে ইনভেস্ট করার মতো সামর্থ্য নাই। যদি ওর টাকা থাকতো না একদম দেখে দিত, গোটা বগুড়া শহরকে কিনে নিত। চাচা বলেন তো কি বোঝাতে যাচ্ছে ছেলের বাপ? মেয়ের বাপকে যে হঠাৎ করে ফোন করে বলছে, ছেলের বিশাল প্রশংসা করে বলছে যে ওর বিশাল বিজনেস মাইন্ড, ওর দোকান আছে কিন্তু মাল নাই, টাকা তোলার জন্য মাল লাগবে, যে টাকা থাকতো ওটা বগুড়া কিনে নিত। তো মানে কি বলছে ও, মানে ও ডিজিটাল কায়দায় ও এখন যৌতুক নিতে চাচ্ছে, আছে না নাই? বিয়ের দিন বলছে কোনো নেই। আর কিছু কিছু তরুণ ভাইয়েরা আছে, ওরা আবার বলছে রুহুল আমিন ভাই আমি যখন বিয়ে করতে গিয়েছি না একদম ডাইরেক্ট বলে দিয়েছি নো ডিমান্ড, কোনো ডিমান্ড নাই। তো আমার শ্বশুর আমাকে একটা R115 গাড়ি দিয়েছে, নিয়ে যাবে। এমন আছে না নাই কথা বলেন? বলছে আবার নিজে দলিল দিচ্ছে যে নবী তো বলেছে হাদিয়া দেওয়া সুন্নাত, মানে হাদিয়া নেওয়া সুন্নাত, তো এতটুকু হাদিস পড়লেই হবে? হাদিয়া নেওয়া যেমন সুন্নাত, দেওয়া কি হারাম নাকি রে ভাই? হাদিয়া দেওয়া তো সুন্নাত, তো আপনি হাদিয়া হিসেবে শ্বশুরের কাছ থেকে নিয়েছেন, আমি বলছি না যে না যায় হারাম, কিন্তু আপনার শ্বশুর প্রতিদিন দেখছে মসজিদের ইমাম সাহেব সাইকেলও জুটে না বেচারা, 5 ওয়াক্ত নামাজ হেঁটে হেঁটে যায়, ওকে একটা হিরো হন্ডা দুর্কি বা ডিসকভার কোম্পানির একটা মোটর সাইকেলও দেয় না, 1 লাখ টাকা বাংলাদেশে যার দাম, তো আপনাকে 4-5 লাখ টাকা দামের একটা বাইক দিয়ে দিচ্ছে। ব্যাপার কি? ডাল মে কুছ কালা হে, কালা নেই হে বলকি পুরা ডালই কালা হে। মানে আপনাদের মধ্যে সমস্যা আছে। আপনার শ্বশুর নিজে ভাঙা খাটও জুড়ে নি, চৌকিতে শুয়ে থাকে, উপরে টিনের ঘর, আর আপনার বাড়িতে 1.5 লাখ টাকা দামের খাট পাঠিয়ে দিচ্ছে। ব্যাপার কি? শ্বশুর একটা সাইকেল নাই, আপনাকে R115 দেয়, তার মানে পরোক্ষভাবে ঘুরে ফিরে আপনি যৌতুক নিচ্ছেন না তো আবার সারা জীবন নিয়ে গেলেন। জি আপনি শ্বশুরের দেওয়া যা ইচ্ছা সব নেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে বলতে হবে শ্বশুর আব্বা দেখেন আমি তো অত টাকা পয়সা রোজগার করি না, আমি একটা আকাশমণি কাঠের খাট নিয়ে এসেছি, এই খাটটা একটু হাতে এটা কবুল করেন। আরে শ্বশুর ও থাকে চৌকিতে, ভাঙা চৌকিতে শুয়ে, তো তোমার চোখে দেখে না? তোমাকে একটা 1.5 লাখ টাকা দামের খাট দিয়েছে, তুমি 20,000 টাকা দামের একটা খাট শ্বশুরকে দেওয়া যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? শ্বশুর তোমাকে 4 লাখ টাকা দামের একটা বাইক দিয়েছে, তুমি অন্তত পক্ষে একটা 1 লাখ টাকা দামের বাইক দাও যে আপনি এটা নেন, আপনিও চালান, বয়স্ক মানুষ, আপনি হেঁটে হেঁটে যান খারাপ লাগে বাজার করতে, আপনি সাইকেল চালিয়ে যান খারাপ লাগে, আব্বা এই বাইকটা আপনার জন্য কিনেছি, আপনি আমার কাছে হাদিয়া নেন, আপনার মেয়ে দিয়েছে, এ নিন আমি অনেক খুশি হব, বলা যায় কি যায় না? তো সারা জীবন শুধু শ্বশুরের কাছে হাদিয়া নিয়েই চলে গেলেন, শ্বশুরকে কোনো কিছু দেন নাই, তো এটা যৌতুক ছাড়া কি রে ভাই? এটা পরোক্ষভাবে যৌতুক নেওয়া। আচ্ছা শ্বশুরকে কে কে কিছু হাদিয়া দিয়েছেন, এটা হাত তোলেন তো দেখি। কি দিয়েছেন? লুঙ্গি না তো আবার বড় কিছু দিয়েছেন? মাশাআল্লাহ। আপনি দিয়েছেন? একজনকে বলছি যে ভাই কে কি দিয়েছেন, বলছে আমি তো এবারই দিয়েছি। তো কি দিয়েছি? লুঙ্গি আর সেন্ডু গেঞ্জি। তো ও তো সবাইকে দেয় রে ভাই। দেওয়া বলতে এই দাও না, দেওয়া মানে ওই দেওয়া যে শ্বশুরের বাড়িতে কিছু প্রয়োজন ছিল, একটা ফ্রিজের প্রয়োজন ছিল, আপনি ফ্রিজ কিনে দিয়েছেন, একটা খাটের প্রয়োজন ছিল, খাট কিনে দিয়েছেন, এগুলো হচ্ছে দেওয়া। ওই লুঙ্গি আন্ডারপ্যান্ট সবাই দেয়, আপনি ওটাকে দিয়ে মনে করছেন আপনি দিয়ে দিয়েছেন না। ভাইজান গুনাহকে পেঁচিয়ে পেঁচিয়ে জায়েজ করার চেষ্টা করিয়েন না, যেটা গুনাহ সেটা গুনাহ স্বীকার করে নেন। যদি আপনি এই পণ নিয়েও থাকেন, আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এই গুনার কাজটা করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। কিন্তু আপনি ক্ষমা না চেয়ে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ করতে গেলে
আপনার ঈমান ভেঙে যাবে। কথা কি বুঝতে পারলেন? ঈমান ভেঙে যাবে। আর স্বীকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরঞ্চ তির রহমান তার বিশেষ দয়া দিয়ে আপনাকে জান্নাত দিতে পারেন, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে ওই এক আমল আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করো, আমিন।